আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে সবজি দিয়ে রোল বানাবো। রোলটা খেতে কিন্তু অনেক ক্রিস্পি এবং মজা হয়েছিল। তা আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গাজর কুচি। বাঁধাকপি আর গাজরটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে রোলটা বানালে খেতে কিন্তু অনেক মজা হয়। এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তা হিসেবে কিংবা অনেক সময় ফ্রোজেন করে রেখে দিয়ে বাসায় মেহমান আসলে এভাবে বানিয়ে খেতে দিতে পারবেন। তো আমি এখানে মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে এটা রান্না করে নিয়েছি। এটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে আমি পানিতে গুলে এখানে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। তো পুরটা আমরা ঠান্ডা করে নিব উঠিয়ে, তাহলে এটা কিন্তু ভালো হবে। তো আমি পুরটা রেডি হয়ে গেছে, উঠিয়ে রেখে দিলাম সাইডে। আমি এখানে ব্যাটার তৈরি করব, এর জন্য একটা ডিম নিয়েছি, অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটা ফেটিয়ে নিলাম বিটারের সাহায্যে। ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে ময়দা দিয়ে দিব। আটা বা ময়দা যে কোনোটা দিয়ে বানানো যাবে। তো আমি আটাটাকে এভাবে চেলে নিচ্ছি, চেলে নিলাম, এতে করে দানা ভাবটা থাকবে না। এটা চেলে নেওয়া হয়ে গেছে। আমি এখন অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা প্রথমে আমি একটু ঘনত্ব করব, তারপরে পাতলা করব, এটা দেখলে বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে রেখে দিচ্ছি, এটা আটা হিসেবে ব্যবহার করব এই জন্য। তো আমি এটা কিছুটা রেখে দিলাম। এখানে আবারও আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। মানে ঠিক যেভাবে পাটিসাপটা বানাই ঠিক সেভাবে। তো আমি অল্প এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবার মিশিয়ে রেডি করে রেখে দিলাম। এখানে অল্প ময়দার সাথে আমি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা আমি ব্যবহার করব পরে, দেখলে বুঝতে পারবেন। তো সাইডে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি, তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি অল্প করে দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। রুটিটা যত সুন্দর হবে তত সুন্দর রোলটা হবে। তো এই রুটিটার ব্যাটারের ভিতরে আপনারা চাইলে অল্প তেলও দিয়ে দিতে পারেন, এতে করে সুন্দর হবে, সিটগুলা লেগে যাবে না। তো আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি সিটটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং পাতলা হয়েছে, এটা লেগে যায়নি। তো আমি সবগুলা সিট এভাবে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এইগুলোকে আমি এখন ভাঁজ দিয়ে নিব। আমি প্রথমে একটা সিট নিয়ে নিচ্ছি, একটা প্লেটে নিয়ে ভাঁজ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে সফট হয়েছে। তো এখানে আমি প্লেটে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখন যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম, মাঝ বরাবর দিয়ে আমি এভাবে লম্বা করে দিচ্ছি। এরপরে ভাঁজ দিয়ে নিব, কিন্তু আগে যে আমি আঠার জন্য যে ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম সেটা সাইডে লাগিয়ে নিচ্ছি, এতে করে সুন্দরভাবে সিল হয়ে যাবে। তো এভাবে সাইডে দিয়ে নিলাম, দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে দিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না। এভাবে দুই পাশ থেকে দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। তো এভাবে রোলগুলো বানিয়ে খেয়ে দেখবেন, বাসায় অনেক মজা হবে। তা আমি এগুলোকে এভাবে রেডি করে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন যে আমি পাতলা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার ভিতরে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। ব্যাটারটা থেকে চুবিয়ে উঠিয়ে নিলাম। এরপরে আমি এখানে ব্রেড গ্রাম নিয়েছি, ব্রেড গ্রামের সাথে ভালোভাবে কোট করে নিচ্ছি। ব্রেড গ্রামের সাথে এভাবে কোট করে নেওয়ার পরে এগুলোকে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, যে কোনো সময় ভেজে পরিবেশন করতে পারবেন। তো আমি কিছুটা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি, কিছুটা আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তো আমি তেলটা গরম করে নিয়েছি, তেলে দিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে বাদামি কালার করে সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। তো আমার রোলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকেন, নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।